বঙ্গোপসাগরে ফুঁসছে ভয়ানক ঘূর্ণিঝড়, গতি ঘন্টায় ১৬৫ কিলোমিটার। ভয় ধরাচ্ছে ঘূর্ণিঝড় ন্যাভেল। ভরা বসন্তের মাঝে শুরু হয়েছে অকাল বৃষ্টি, সেই সাথে কালবৈশাখীর তাণ্ডবে জেরবার বাংলার মানুষজন। আর এবার খবর, গত ২ সপ্তাহ ধরে শক্তিবৃদ্ধির পর এবার শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের আকার ধারণ করেছে একটি নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস, সামনেই বড়সড় দুর্যোগ অপেক্ষা করছে বঙ্গবাসীর জন্যে। আবু দপ্তর সূত্রে খবর, এই ঝড়ের নাম দেওয়া হয়েছে ন্যাভেল। শীঘ্রই বড় দুর্যোগ বয়ে আনতে চলেছে এই ন্যাভেল। হাওয়া অফিসের পূর্বাভাস, নয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ধ্বংসলীলা অনেকটাই চলতে পারে। ইতিমধ্যেই সেটি ক্যাটাগরি ৩ আকার ধারণ করেছে। সাধারণত ক্রান্তীয় ঘূর্ণিঝড় এতখানি শক্তিশালী হয় না, কিন্তু ন্যাভেল অনেকটাই বেশি শক্তি নিয়ে কিন্তু ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়টির এমনই অবস্থান যে এখন কিন্তু বলা যাচ্ছে না কোথায় আছড়ে পড়তে পারে। তবে আন্দাজ করা হচ্ছে যে স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি থাকবে ১৬৫ কিলোমিটার বা তার আশেপাশেই। তাই বলাই যায় যে এই ঝড়ের সম্মুখে যা আসবে তাই তছনছ করে দিয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ের গতিবেগ থেকে তার শক্তির আন্দাজ কিন্তু পাওয়া যায়। তবে স্বস্তির বিষয়, আপাতত ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে স্থলভাগ নয়, ন্যাভেল ভারত মহাসাগরেই ৮০০ কিলোমিটার যাত্রা করে মিলিয়ে যেতে পারে। তবে আগামী দিনে যখনই এই ঘূর্ণিঝড়ের নতুন আপডেট উঠে আসবে, অতি অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোথাও কিন্তু এর পরোক্ষ বা প্রত্যক্ষ প্রভাব কিন্তু এই ঘূর্ণিঝড়ের পড়বে না। পাশাপাশি আপনাদের জানিয়ে দেবো আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দেবো স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যে কোথায় কোথায় মেঘমালা তৈরি হয়েছে, যার প্রভাবে বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি মঙ্গলবার, তাহলে মঙ্গলবার যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে, যা হালকা মাঝারি কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সর্বপ্রথম বলি, উত্তরবঙ্গের কোনো জেলাতেই সেভাবে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। ঠিক আছে, দক্ষিণবঙ্গের ২-১টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। কোন কোন জেলাগুলো সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাতে হতে পারে সেক্ষেত্রে যে বিষয়টা জানা যাচ্ছে যে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ২-১ জায়গায় কিন্তু হালকা পশলা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তবে দুপুরের দিকে উত্তরবঙ্গের ২-১টি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। মালদাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই মূলত লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখে থাকি তাহলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এই ৩টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মেহেরপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন খুলনা এবং বরিশাল, এখানে কিন্তু মেঘের পরিমাণটা যথেষ্ট। কুমিল্লাতে রয়েছে হালকা এবং চিটাগাংও কিন্তু রয়েছে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথায় হতে পারে সেক্ষেত্রে যদি আমরা দেখি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তাহলে ২-১টি জেলাতেই দেখা যাবে, কারণ কাল থেকে কিন্তু কিছুটা হলেও আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে মেহেরপুরে, খুলনাতে বা বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। পাশাপাশি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে আপাতত অন্য কোনো জেলায় সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের যে বিষয় ছিল সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি এই মুহূর্তে কোনো ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও থাকছে না উপকূলের কোনো জেলা। আগামী দিনে যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।